রথযাত্রার দিন সকাল সকাল চা আর তার সাথে কেক ব্রেকফাস্ট করে চলে গেছিলাম আমাদের বাড়িতে। মা আবার বোঁদে খেতে দিল, তার সাথে বেল দিয়েছিল। মাসি এসেছিল আমাদের বাড়িতে মাসিকে দেওয়ার জন্য। আর এগুলো আমাদের বাড়ির বাগানে হওয়া কাটোয়ার ডাটা, যেগুলো মাসি ছাড়াচ্ছিল। তারপর আমরা সকাল সকাল স্নান করব বলে নতুন জামা কাপড় বের করে স্নান সেরে নিয়েছিলাম। ছোটবেলায় রথযাত্রার দিন নতুন জামা, রথ টানা, জিলিপির গন্ধ সবকিছুতেই যেন একটা অন্যরকম আনন্দ ছিল। তারপর পুজো দিয়ে নিয়ে দুপুরে একেবারে মামনির হাতের ঘরোয়া রান্না ছিল, শাক, পাতলা মাছের ঝোল, স্যুপ। তারপরে আমি আর রনও রেডি হয়ে গেছিলাম জিলিপি আর পাঁপড় আনতে। আর বেরিয়ে না এবারে একটা জিনিস নোটিস করলাম, আগে রথের দিন রাস্তায় বেরোলে কত রথ দেখা যেত, এবার অনেক খুঁজেও হাতে গোনা কয়েকটা দেখতে একটু দেখে খারাপই লাগলো। দুই বাড়ির জন্য জিলিপি কিনে ফেরার পথে চোখে পড়লো একটা বড় রথ। গাড়িটা থামিয়ে রথের দড়ি টানলাম আর জগন্নাথ দেবের প্রসাদও নিয়ে গেছিলাম। তারপর বাড়িতে চা, জিলিপি আর পাঁপড় খেয়ে আবার বাড়িতে গিয়েও দুবার করে খেতে হলো। আই থিঙ্ক ফেস্টিভ্যাল বড় করে সেলিব্রেট করার থেকে কার সাথে সেলিব্রেট করছো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মেবি এই কারণেই যত বড় হচ্ছি রথের ডেফিনেশনটাও একটু করে বদলে যাচ্ছে।